লিজিয়াম। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে পুলিশ কিংবা যে কোনো সশস্ত্র বাহিনীকে শিল্ড ব্যবহার করতে হয়, তাই এই শিল্ডকে আরও উন্নত করার জন্য বিজ্ঞানীরা নতুন এক ধরনের উন্নত প্রযুক্তি সম্পন্ন শিল্ড তৈরি করেছে। গবেষকরা এমন এক ধরনের শিল্ড ডিজাইন করেছেন যেটা অ্যাক্টিভলি আবার ইনঅ্যাক্টিভলিও কাজ করতে পারে। অ্যাক্টিভলি বলতে বোঝানো হয়েছে এই অবস্থায় শিল্ড নিজে থেকে গুলি ছুটতে পারবে, অর্থাৎ এই শিল্ডের মধ্যে একটি বিশেষ ফাংশন তৈরি করা হয়েছে যেখান থেকে প্রায় 12 রাউন্ড গুলি এক নাগাড়ে ছোড়া সম্ভব। আবার এই শিল্ডকে ইনঅ্যাক্টিভলি নর্মাল শিল্ডের মতো ব্যবহার করা যাবে। তাছাড়া এটা ব্যবহার করা খুবই সহজ এবং ওজনে যথেষ্ট হালকা। রেইন মেটাল রোজি। শত্রুপক্ষের নজর থেকে নিজেদের ট্যাঙ্ক কিংবা যে কোনো ধরনের গাড়ি আড়াল করার জন্য জার্মানি সৈন্যরা এক নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করে। এটাকে কেমোফ্ল্যাশ মেথড বলা হয়। এই মেথড তৈরি করেছে জার্মানির একটা কোম্পানি। আর এটা যে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে যানবাহনেই ব্যবহার করা যাবে বিষয়টা এমন না, এটা যে কোনো গাড়িতেই খুব সহজেই ব্যবহার করা যায়। এই রোজি অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে প্রায় 40 মিলিমিটার দূরে গিয়ে আতশবাজির মতো ছড়িয়ে পড়ে এবং গোলাপি ধোঁয়া সৃষ্টি করে। আতশবাজিতে যেরকম আলোর সৃষ্টি হয়, এই প্রযুক্তিতে আলোর পরিবর্তে ঘন দুর্ভেদ্য ধোঁয়া তৈরি করে। আর এই ধোঁয়া কেবল শত্রুর দৃষ্টি থেকে রক্ষা করে না, সাথে ইনফ্রারেড রেডিয়েশন ভিত্তিক মিসাইলগুলিকেও ব্লক করে দেয়। ট্যাকটিক্যাল টেক। বেশ বড়, অদ্ভুত এবং ভয়ঙ্কর দেখতে এই বন্দুক 56 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি উঁচু এবং 8 ইঞ্চি পুরু। এটা বর্তমান পৃথিবীর বেশ কিছু মিলিটারি ইউনিটের কাছে রয়েছে। ড্রোন গান ট্যাকটিক্যাল নামের এই বন্দুক বিখ্যাত ড্রোন শিল্ড কোম্পানি বানিয়েছে। 7 কেজি ওজনের এই বন্দুকে বুলেটের পরিবর্তে লোড করা থাকে ব্যাটারি। আরও স্পেসিফিক ভাবে যদি বলি তবে 14 থেকে 15 ভোল্টের লিথিয়াম ব্যাটারি লোডেড অবস্থায় থাকে এই বন্দুকে। যে কোনো দেশকে ড্রোন অ্যাটাক থেকে বাঁচাতে সেই দেশের মিলিটারিরা এই বন্দুক ব্যবহার করে। এই বন্দুকের মাধ্যমে মূলত ড্রোনের ফ্রিকোয়েন্সি জ্যাম করে সেটাকে টেক ডাউন করা হয়। ব্রিলিয়ান্ট বাজুকা। ড্রোন অ্যাটাক থেকে বাঁচার আরও একটা সমাধান স্কাইওয়াল 100 নামের এই বিশাল বন্দুকটা। নামকরা ব্রিটিশ কোম্পানি ওপেন ওয়ার্কস 10 কেজি ওজনের এই বন্দুকটা বানিয়েছে। ড্রোন গানের মতো এটাতে ব্যাটারি থাকে না, বরং এটা দিয়ে শুট করলে এক ধরনের নেট বেরিয়ে ড্রোনের সাথে পেঁচিয়ে ড্রোনের ব্লেডগুলোকে অকেজো করে দেয়। পাশাপাশি এর নেটের সাথে ছোট্ট একটা প্যারাশুট দেওয়া হয়েছে যাতে ড্রোন পেঁচানোর পরে সেটা নিচে পড়ে ভেঙে না যায়। এর ফলে সেই ড্রোন দিয়ে পরবর্তীতে ফরেনসিক ইনভেস্টিগেশন করাও সম্ভব হবে। এই বন্দুক দিয়ে মিনিটে বেশ কয়েকটা ড্রোন টেকডাউন করা সম্ভব। টায়ারলেস টায়ার্স। এই টায়ার পাংচার হয়ে গেলেও আপনার গাড়ি থেমে যাবে না, অর্থাৎ পাংচার থাকা অবস্থাতেও এই টায়ার আপনার গাড়িকে চালিয়ে নিতে সক্ষম। এই টায়ার পাংচার হওয়ার পরেও আপনার গাড়ি অনায়াসেই প্রায় 7 মাইল পর্যন্ত চলতে পারবে। নন নিউমেটিক এই টায়ার রেজিলিয়েন্ট টেকনোলজি নামের একটা কোম্পানি ডিজাইন করেছে। এই টায়ারটা বিশেষ এক ধরনের পলিমার দিয়ে মৌচাকের আকৃতিতে ডিজাইন করা। বিখ্যাত পেন্টাগন কোম্পানি 2008 সালে রেজিলিয়েন্টকে প্রায় 200 কোটি টাকার ফান্ড দেয় যাতে তারা ইউএস মিলিটারির জন্য এই টায়ার বানিয়ে দেয়। হিউম্যান 2.0। দেখতে অনেকটা আয়রন ম্যানের স্যুটের মতো হলেও এটা আসলে একটা এক্সোস্কেলেটন। আপনার গায়ে পড়া থাকলে আপনার শক্তি বেড়ে যাবে কয়েক গুণ। গার্ডিয়ান এক্সো নামের এই ডিভাইসটা সার্কোস কোম্পানি বানিয়েছে, যারা প্রায় 10 বছর আগে এরকম আরও একটা ডিভাইস বানিয়েছিল। ব্যাটারি চালিত এই ডিভাইসটা এর অপারেটরের শক্তি বাড়িয়ে দেয় যাতে যুদ্ধক্ষেত্রে সে এগিয়ে থাকতে পারে। এছাড়াও এটা পরে যে কেউ প্রায় 100 কেজি পর্যন্ত ওজন অনায়াসেই তুলে ফেলতে পারবে।